শুনুন তাহলে আমার গৃহপ্রবেশ, বুঝলেন তো, গৃহপ্রবেশে গেহ লেগে গেল। কুটুমগুলাকে সব বলেছি, তারই মধ্যে দুটো কুটুম একজন কুকুরবালা, মানে সে কুকুর, সেই নেড়ি কুকতা গুলা করছে, তাই না, নেড়ি কুকতা কোলে করে নিয়ে চলে এসেছে গৃহপ্রবেশ। আর আমাদের ঠাকুর বাড়ি চারিদিকে ঠাকুর পুজো ভোগ রাগ চলছে, আচার অনুষ্ঠান হোম যজ্ঞ চলছে। মেয়ে ছেলেরা আমাদের ঘরে কুকুর বিড়াল এসে ঢুকতে দেবো না, কুকুর ঢুকেছে ঠাকুর ঘরে দিচ্ছে, যেখানে হোম যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণ পুরোহিত সব ইতস্তত হচ্ছে, বাবা উনি চলে এসেছে। আরে বাবা, তোমার ভালো কুকুর হোক, তুমি শ্যাম্পু মাখানো কুকুর হোক, যাও, কুকুর তো সে কুকুর। দুটেঙ্গা আমরা মানুষ, তাহলে আমাদের যদি আমাদের আফ্রিকান মানুষ শুধু মানুষ, আমেরিকান তারাও মানুষ, ইংল্যান্ডবাসী তারাও মানুষ, নিউজিল্যান্ডবাসী তারাও মানুষ, হল্যান্ডবাসী তারাও মানুষ, আর আমি ভারতবাসী আমিও মানুষ। তাহলে কুকুর যেমনই কুকুর হোক, সাদা কালো নীল লাল হলুদ, ই হলো শ্যাম্পু মাখানো শ্যাম্পু না মাখানো, নেড়ি কুত্তা সেওয়া কুকুর, সবাই কুকুর তো কুকুর, ঠাকুর ঘরে কুকুর, তার মানে ঠাকুর ঘরে কুকুর। তারপরে তোমার ভালোবাসা প্রিয় পাত্র হোক, তোমার ছোট ছেলে হোক কুকুরটো, তুমি ছেলে পিলে লাও নাই, তোমার ছেলে পিলে হয় না, তুমি বাঁচা মানুষ, এটা কুকুনি নিয়ে ঘুরে বেড়াইছো স্বামীর সঙ্গে। আমার ঠাকুর ঘরে আমার তুমি ঢুকিয়ে দেবে কুকুর, আমার শোবার ঘর, আমার ডাইনিং টেবিল, আমার কিচেন রুম, সব জায়গায় কুকুর কিন্তু যেছে, আর কুকুর লোম পুরোপুরি যেছে আর কি। সাংঘাতিক সমস্যা, আমি কিছু বলতে পারছি না। একটা কুকুর জন্য তো কুটুম ছাড়াছাড়ি করা যায় না, আর কুটুমকে বুঝতে হয় যে আমি আমার ঘরে কুকুর রাখি, কুকুর করি, কুকুর আমার ছেলে, আমার ঘরের লোক মানবে, আমার ঘরে এসে অ্যাডজাস্ট করে নিয়েছি, কুটুম বাড়ি কেন মানবে? তা বাবু শুনুন, যা করলে মেনে নিলাম। তারপরে একজন বিড়ালওয়ালা, সেও আমার কুটুম, তাকেও গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছি। সে বিড়ালওয়ালা মিউ মিউ, আরে মিনু কেমন আছে? তখন বিড়াল বলছে মিউ মিউ, আমি বিড়ালটা মিউ, আমি ওকে মিনু বলছি, মিনু কেমন আছে? ও বলছে মিউ মিউ, জ্বালা যন্ত্রণা বটে বাবু। মিনুর আগে ও বলছে মিনু, আমার মিনু ভালো আছে, এইটু বলছে মিনু বলে দে। আর ও কি বলছে? ও বলছে না দাদা ভালো আছি গো, মিনু আবার বলছে এ বলে দে, আমার দাদাকে বলে দে কেমন আছি বলে দে, মিউ মিউ এম করছে, মানে আমার মিনু ভালো আছে, মানে মিনুর মানে আর কি মা মেয়ের মতো ব্যাপার আর কি। ও চলে যেছে আমার কিচেন রুম, ডাইনিং রুম, শোবার ঘর, লক্ষ্মী ঘর, ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘর, সব জায়গা সজিয়ে দিলে। আমি সব অম্লান বদনে সহ্য করলাম, বলতে পারছি না। আর আমি খুঁতখুঁতে মানুষ, আমি কুকুর বিড়ালটা কখনো নিয়ে আমি বামুন ঘর ঢুকুই না, কখনো শোবা ঘরে ঢুকবো না, ঠাকুর ঘরে ঢুকাবো না, রান্নাঘরে ঢুকাবো না। তাকে লোম পড়বে ঝরঝর করে, কোথায় এটুলি আছে না, ডাঁস আছে না, মাছি আছে না, ঘা আছে, কি আছে, ওর কাছে খুব ভালোবাসা প্রিয় পাত্র হতে পারে। আমার কাছে কিছু নয়, আমি কুকুর বিড়ালকে কুকুর বিড়াল জায়গা দিয়ে রাখি। আমরা মানুষ উন্নত জীব, আমার ঘর বাড়ি থাকবো ভালো। কই কতগুলো টিয়া পাখি, চড়ুই পাখি, এগুলো নিয়ে বসবাস করে দিনি। রেল স্টেশনে কত, ফুটপাতে কত ভিক্ষারি শিকারি, তাদের ছেলে পিলে গুলা, বাবু একটা ভিক্ষা দেন, তারপরে একটা টাকাও জুটে না বাবু, খেতে পায় না। ছোট ছোট বাচ্চা ছেলেগুলা রেল স্টেশন প্রচুর থাকে না, তখন তার বেলায় খাবার জোটে না, একটা ফল ফাঁকুড়ি জোটে না আর কি। আর ওইদিকে কুকুরের বেলায় মাংস রুটি দুধ সব জুটে যায়। হ্যাঁ, মানুষের মনোবৃত্তিটা দেখুন, বুঝা একটা ভিখারি ছেলেকে নিয়ে এলি না কেন, স্টেশন থেকে ছেলেকে কেন ভালো করে চটি জুতো জামা প্যান্ট পরিয়ে আমার গৃহপ্রবেশে নিয়ে এলি না? আমি মেনে নিতাম, মানুষ তো, তাকে আমি সেবা করাতাম, আমার পূর্ণ হইতো। কুকুর বিড়াল, হ্যাঁ, ওই কুকুর বিড়াল আমার নেড়ি কুকুরগুলো কুকুর লয়। আমি যখন কুটুম বাড়ি তোদের ঘরে যখন আমার নিমন্ত্রণ হয়, আমি আমার নেড়ি কুকুরগুলোকে ডেকে নিয়ে যাই, আমি কুটুম বাড়ি যাবো, ভোজ আছে, যাই, তখন মেনে নিবি? হ্যাঁ, কারণ আমার নেড়ি কুকুরগুলো কুকুর, তখন সেগুলো কুকুর, মানে সেগুলো ঢুকুতে না ঘরে, হে দেখতে তারাবি। আর তোর শ্যাম্পু মাখানো ওই কালো পাড়া সাদা পাড়া এই লোমস ওইগুলোকে আমার ঘরে শোবার ঘরে ঢুকুইতে হবে, যেখানে আমি শুই, যেখানে আমি নিঃশ্বাস প্রশ্বাসলি, কেন তোর পড়ে থাকা লোমগুলো আমার ঢুকবে না। তো যা করলি মেয়ে ছেলেগুলো বললাম গো, যা করেছে কুটুম, আমার এরকমই কুটুম যখন বিড়াল কুকুর পুষে সেখানে মেনে নিতেই হবে। আমার ভোজ কাজ সব চুকে গেল। পরের দিন বিছানাকে পুকুরে জলে ফেললাম, আমার যেখানে যা জজিয়েছে সব ধোয়া পোচা পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠাকুর ঘর মাকুর ঘর সব ঝেঁটিয়ে পেটিয়ে দিয়ে গঙ্গা জল দিচ্ছি, শুধু গঙ্গা জল যেখানে আছে। আমার মনে যেখানে শুদ্ধ হয় নাই, চারিদিকে মনে হচ্ছে কুকুর সব লেগে আছে, আমার কুকুরের একটু লেগে আছে, কুকুরের লোম পড়ে আছে, সব গঙ্গা জল দিচ্ছি, এই ঘটি থেকে জল দিচ্ছি, আর গঙ্গা জল ফুলে করে আর দুবুড়ি ঘাসে করে গঙ্গা জল তুলছি আর দিচ্ছি, ছিটুইছি, মানে মনে শুদ্ধ করছি। তা এইভাবে তো চান্দু আমার জাত যাবে না, এইভাবে তো আমি পার পাবো না, আবার আসবো, আবার যাচ্ছে, আমি কত গঙ্গা জল দেবো। আমি একটা বুদ্ধি খাটালাম মাথাতে। বুদ্ধিটা কিরকম দেখুন, ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। আপনাদেরকেও যদি এরকম পরিস্থিতি আসে না, এরকম কুটুম যদি আপনার থাকে, হ্যাঁ বুঝলেন তো, টাকাগুলো গরিব মানুষের বেলায় জোটে না, কুকুর বিড়ালের বেলায় খুব টাকা পয়সা জোটে আর কি, মানে ফ্যাশন আধুনিকতা।
কুকুরে ঘাই ঘাই করেছে চেঁচে ওঠে। আর কুকুরের চোর ডাকাত তাড়ানো তো দূরে থাক, চোর ডাকাতকে তারা আবার ক্ষমতা তো নাই যে হিলিয়ে যদি বিছানা ঢুকবে, বিছানাতে ঘরের কোনটাতে ঢুকবে, ছপ্পর কাটে তলা থেকে করবে। আবার নিদেন কাটে সেরকম মুখে সাউন্ড বেরোবে না। ওই মাংস দুধ খনি হয় ওগুলা মানে বিলাসবহুল, মানে ওই আশা মেটানো আর কি, ওই মানে আর কি ওইখানে আনন্দ আর কি। আমি কুকুর পালি আর ফ্যাশন দেখুন, আমি কুকুর পালি তো আমার এই হেলথ সেন্টার না কদিন ধরে খাচ্ছে না। আরে বাবা তাকে ফোন করেছিস তার খবর নয়, কুটুমবাড়িতে যোগাযোগ করে না কুকুরবালাদের সঙ্গে বিড়ালবালাদের সঙ্গে, আমার কোনো খোঁজ খবর হবে না। বলছে আমার তো কালকে আমার মিনু জানেন তো সারাদিন ওঠেনি, খায়নি, খুব বদ হজম। আরে মিনুকে বলছে আমার পোষা বিড়ালটা, বুঝুন আমার খবর নাই। আমি দিচ্ছি আমার মা অসুস্থ, খবরটা দিচ্ছি। আমার মা কেমন আছে, কি করে কি হলো, মাসি মায়ের কি হলো গো, আগো চিকিৎসা হয়েছে, এসব কোনো খবর নাই। এইরকম কুটুম তা আমি শুনুন ওইসব বাদ দেন। এরকম পরিস্থিতি আমি একটা ব্রেন খাটালাম সারাদিন কি করা যায়, এই কুকুরি বিড়াল নিয়ে ঘর ঢুকানো কি করে বন্ধ করা যায়। তো ব্রেন একটা খেলে গেল। পরের দিন আমার করেছে কি, ওই দুটো কুটুমি, একজনের জন্মদিন আর একজনের জন্মাষ্টমী, আমাকে নিমন্ত্রণ করেছে, যথারীতি যাবো। কি করি মাঝি বা ঢুকেছি, মানে আমি বেলা 10 বেরোবো, সকালবেলা দিয়ে চলে গেছি মাঝি পাড়া, মানে আদিবাসী পাড়া। আদিবাসী দিকে একটা গেলাম, একটা আদিবাসী ভাই আমার রামকে, আরে রাম তোর ঘরে একটা এলাম, খুব মানে একটা বিশেষ প্রয়োজন, তা আমার খুব দরকার আর কি, তা তোরা জিনিস দিতে পারবি? ও এক গাদা শুয়োর পালে, শুয়োর। বললাম তোরা একটা শুয়োর দিতে পারবি? এই শুয়োর ঠাকুর মশাই তুমি শুয়োর নিতে এসেছো? শুয়োরের হঠাৎ শুয়োরের কি প্রয়োজন হলো? তোমার ঘরে তো শুয়োর ঢোকে না, তুমি শুয়োর খাবে না, তো শুয়োর কি জন্য বলছে? শুয়োরটাকে এক জায়গাতে নিয়ে যাবো, এই চেনে করে নিয়ে যাবো আর নিয়ে আসবো, নিয়ে তোর ঘরে আবার দিয়ে দেবো। তা দিবি একবার? যদি তো ভাড়া মারা লিস, তা ভাড়া টাড়া দেবো, আমি যা পয়সা লাগে আমি দেবো। নিয়ে বলছি যে সেই তো ঠাকুর মশাই আপনাকে কেমন দিতে লাগছে, শুয়োর তো কেমন কেমন লোকে কি বলবে, আর আমার কেমন কেমন লাগছে, আমি শুয়োর নিয়ে যাবেন শেষকালে? শুয়োর কেন? বলছে সেই ইতিহাস পরে শোনাবো, এখন তুই দিবি কিনা বল। বলছে হ্যাঁ তা দেবো। টাকা দেবো বলছে, না দিলে হয়? তুমি কত নিবি বল? বলছে 175 টাকা নেবো, মানে যাবো আসা 175 টাকা নেবে আর কি, মানে ওই একদিনের জন্য আর কি যাবো, রাষ্ট্রস্থান থাকবো, সকাল থেকে নিয়ে চলে আসবো। ওকে আমাকে শুয়োর ফেরত দিতে হবে, আর 175 টাকা, মানে 175 টাকা না তো 275 টাকা দেবো, শুয়োরটা দিবি কিনা বল। আরে হ্যাঁ কি করে নিয়ে যাবো বল দিনি, শুয়োরটা কোলে বসে নিয়ে যাবো হবে না, যদি কামড়ি মামড়ি দেয় বগলে মগলে, আমার অত সাহস মানুষ নাই বাবু, ওই বিড়াল কুকুর পুষিও না আর বগলেও ভরি না, মানে আমার গায়ের চামড়া বুকের চামড়া ছিঁড়ে দেবে, আমার হাতের চামড়া মাংস পেশি ছিঁড়ে দেবে, আমি অত রিস্ক নিতে পারবো না। তো আমি কিন্তু যথারীতি সকালবেলা ওই 10 মিনিট বেরোবার আগে চেনে একটা চেনে করে মাথাতে ভরে নিয়ে শুয়োর আবার হাঁটি গেছি কুটুম বাড়ি। প্রথম দিন গেছি কিন্তু ওই সেই জন্মাষ্টমী বলার বাড়ি, নিয়ে জন্মাষ্টমীতে গিয়ে শুয়োর নিয়ে ঢুকছি, এইটু কি হলো, এই আমাদের জন্মাষ্টমী, আমাদের কৃষ্ণের নামগান হচ্ছে, এখানে আমাদের ভোগ রাগ হচ্ছে, আরে এত তো অতিথি আপনারা এসেছে, বলছে শুয়োর নিয়ে চলে এসেছো, তুমি কেমন বামুনের ছেলে? কেন? আমার গৃহপ্রবেশ লয়, তোদের কাছে ওটা আচার অনুষ্ঠান লয়, সেখানে হোমযজ্ঞ হয় নাই, দুটো বামুন পুরোহিত দিয়ে হোমযজ্ঞ করলাম, এত কুটুম আত্মীয়, তুই কুকুর নিয়ে ঢুকলি কি করে? আমার ঠাকুর ঘরে ঢুকলি কি করে বল? তুই কোথা থেকে সাহস পেলি? তোর কুকুরটা কুকুর ঢুকতে পাবে ঘরে, আমার ঠাকুর ঘর, সবার ঘর, রান্নাঘর, কিচেন রুম, ডাইনিং রুম সব জজ্জে চলে এলি। আমার কি পরের দিন করেছিলাম জানিস কিভাবে? ঘর দুয়ার ধুয়ে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো লোম গুলাকে ফেলিয়ে গঙ্গা জল ছুটে জান জ্বলে গেছিল, তোকে করেছিলাম, মানে ফেরে পড়েছিলাই। আর আমার শুয়োরটা বেলায় শুয়োর, আর তোর কুকুরটা বেলায় আমাকে কুকুর, মানে ওটা মেনি, তোর তোর মিনু হোক তোর কাছে থাক, তোর কাছে কুকুর, তোর যদি করলে ছেলে হয়, তা আমি হয়তো শুয়ে নিয়েছি, আমার ছেলে, আমার এই শুয়োরটাও আমার ছোট ভাই, আমি নিয়ে এসেছি, আমি শুয়োর ভাই ঢুকবে, আর কিছু বলতে পারছে না, শুয়োর নিয়ে সোজা একদম চলে গেলাম, জি দিয়ে চলে এলাম। তা সবার ঘরে শুয়োর চাপিয়েছি আমি, শুয়োর উঠবে কেন করছে, ও তো আর অভ্যাস নাই, ওদের কুকুরের ঝপ বিছানাতে চলে যেছিল, রান্নাঘর চলে যেছিল, ডাইনিং টেবিলে চলে যেছিল, মানে অভ্যাস করেছে তো চলে যাচ্ছে। শুয়োর সারা যেতে চাই না, আমি শুয়োরকে টানছি, আর শুয়োর যাবো না বলছে, আমু টানছি, ও যাবো না, গং চেয়ে ম্যাডাম কাছে রাখ একদম বিছানাতে, শুয়োর একদম বিছানাতে। কুটুমগুলা বলছে কি ফেরে পড়েছে বাবু, এই লোকটা শুয়োর ঠাকুর ঘরে শুয়োর চলে নিয়ে যেছি, ডাইনিং টেবিলে খেতে দেবে আর কি, আমি তার ডাইনিং টেবিলে চেনে করে বেঁধেছি, ডাইনিং টেবিলে চেনে করে শুয়োরটা বেঁধে রেখে দিয়েছি, খেতে বসেছি, শুয়োরে এমন ফাঁক পেয়েছে রে, এমন ধরা ধরেছে ডাইনিং টেবিলটা সমেত নিয়ে, এই চলে একদম দরজা কাছে, আর কাঠে লেগেছে, খাবার টাবার সব পড়ে কাকার অবস্থা। বলছে যে এইটা কি হচ্ছে? হাগো পার্থদা
তোমাকে নিমন্ত্রণ করে শুয়োর নিয়ে গোটা ঘর জজাইলে, আমার ঠাকুর ঘর জজিয়ে দিলে, গোটা রান্না খাবার দাবার এত অতিথি সব একদম তুমি উল্টি পাল্টি কাকে করে দিলে। বলছে কেন করতে পারি না, আমার শুয়োর এরকম করে কি করবো বল, আমার বাড়িতে তো করে, এখানে মেনে লে। কারণ তোরদের কুকুরটা কুকুর, আমার শুয়োরটা শুয়োর, তোর কুকুরটা ভালোবাসা, আমার শুয়োরটাও ভালোবাসা, আমি তোর কুকুরটাকে ভালোবেসেছি, আমি ফেরে বসেছি, জজি দিয়ে এসেছিস, মেনে নিয়েছি, তুইও মানতে হবে। পরের দিনে যে বোনটার বাচ্চা ছেলে জন্মদিন আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যাবো তারপরের দিন তার বাড়ি। তার দিকে ঘুরে তাকাতে সে কিন্তু শুধু এরম করছে, এই উঠছে, এই বসছে। আমার হাতে থাম ওম করছে কি, বলছে দাদা আমাদের কুকুর বিড়াল নিয়ে যে অন্যায় হয়েছে, আমাদের শ্বশুর বাড়ি খুব কড়া, এই শুয়োর নিয়ে যে আমাদের বামুন ঘর সব জজি দিয়ে চলে আসবে, আর তোমার বাড়িও আমরা কোনদিন কুকুর বিড়াল নিয়ে যাবো না। হে দাদা তুমি যেন শুয়োর নিয়ে আমার ঘর যেও না দাদা গো, তুমি যেও জন্মদিনে যেন শুয়োর নিয়ে যেও না দাদা। কেন আর যাবি না বল? তখন আমার ওই বোনটা বলছে দাদা আমিও কান ধরে উঠবস করছি, তুমি এখনই শুয়োর নিয়ে পালাও, শুয়োর নিয়ে পালাও। বলছে কেন তোদিকে তোরা পালাইতে বলছিস, কেন পালাইতে বলছিস? তোদের কুকুর বিড়াল নিয়ে তো তোকে ঝেঁটিয়ে বিদায় করি নাই, পালাইতে বলি নাই। তাহলে বন্ধুরা কি বুঝলেন, যেমন রোগ তার মানে ওষুধ আছে কিন্তু।